যাই করিস, give me no instructions today. আমি বললাম যে বন্ধু মেজাজটা খুব খারাপ আছে, আজকে যাই করিস গিভ মি নো ইনস্ট্রাকশন টুডে, আজকে আমার আর কোনো বিরক্ত করিস না, ইনস্ট্রাকশন দিস না, আদারওয়াইজ আই উইল ব্রেক ডাউন ইওর নোজ, নাহলে তোর নাক মুখ সমান করে দিবানে। এই যে দেখেন টুডেটার আমি কেটে দিলাম, আমি কি লিখলাম গিভ মি নো ইনস্ট্রাকশনস, আমারে কোনো ইনস্ট্রাকশন দিস না, আমারে কোনো ইনস্ট্রাকশন দিও না। তাহলে এখানে আপনি বুঝতে পারতেছেন মি হলো প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। ওকে, যেমন দেখেন আপনি বলতে পারেন হেল্প মি, তাই যে মি একটা অবজেক্ট, কোথায় বসছে? ভার্বের পরে বসছে। আবার আমরা এইভাবে বলতে পারি she knows, সে জানে, about me, সে আমার সম্পর্কে জানে। তাহলে এখানে একটু খেয়াল করেন about একটা কি প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট বসে। আমরা জানি আই হলো সাবজেক্ট, মি হলো অবজেক্ট, মাই হলো পজেসিভ। তাহলে দেখেন আই হলো সাবজেক্টিভ, মি হলো অবজেক্টিভ, মাই হলো পজেসিভ। তো আমাদের জানা আছে ভার্বের পরে অবজেক্টিভ বসে আর প্রেপোজিশনের পরে অবজেক্টিভ বসে। তাই এই অপশনে আমরা মি দেখা বুঝতে পারতেছি এটা অবজেক্টিভ। এখন ভার্বটাকে হয় প্রেপোজিশন হইতে হবে অথবা ভার্ব হইতে হবে, অপশনে কোনো প্রেপোজিশন নাই। তাহলে হালুম কেটে দেন এগুলারে, তাহলে অপশন কারেক্ট হচ্ছে ভার্ব। ওকে, তাহলে আসেন ওই যে গিভ যেমন ভার্ব, তারপরে মি একটা অবজেক্ট, ঠিক তেমনি বার্ট একটা ভার্ব, মি একটা অবজেক্ট। আর আমরা জানি নো মানে কিছুই না, কিছু না মানে শূন্য, শূন্য মানে জিরো, আর জিরো একটা সংখ্যা। আর আমরা একটু আগে পড়ে আসছি সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, এগুলোকে কি বলা হয় বাবা? ডিটারমিনার। ডিটারমিনারের পরের ওয়ার্ডটা কি হয়? নাউন হয়। তাহলে এই সেন্টেন্সে বার্ট একটা ভার্ব, নো যেহেতু কিছুই না মানে শূন্য অর্থাৎ জিরো, যেহেতু এটা সংখ্যা, তাই এটা ডিটারমিনার, ডিটারমিনারের পরের ওয়ার্ডটা নাউন হয়। তাহলে এই সেন্টেন্সে প্রথম বার্ট হলো ভার্ব, সেকেন্ড বার্ট হলো নাউন।